আমাদের আসলে তো দাবি না, আমাদের আসলে সিদ্ধান্তের বিষয়। 13ই আগস্ট আমরা যখন প্রেস ক্লাবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশটি করি, ওখান থেকে জোটের নেতৃবৃন্দকে নিয়ে যাওয়া হয়েছিল সচিবালয়ে। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার যারা ছিলেন, প্রায় 1.5 ঘন্টা মিটিং করে সিদ্ধান্ত হয় ওনারা আমাদেরকে 20% বাড়ি ভাড়া দিবেন, 1500 টাকা মেডিকেল ভাতা দিবেন এবং কর্মচারীদেরকে 75% তারা উৎসব ভাতা দিবে। এটা সিদ্ধান্ত হয়েছিল এবং আমরা বলেছিলাম যে 10 অক্টোবরের মধ্যে আমাদের এই দাবিগুলো পূরণ করে প্রজ্ঞাপন দিতে হবে। আমাদের এই দাবিটা আসলে দীর্ঘদিনের দাবি। বিভিন্ন সরকার বিভিন্ন সময় এসছে, কিন্তু কোনো সরকারই তার প্রতিশ্রুতি রাখেনি। তো আমরা এই নতুন সরকার, অস্থায়ী সরকারের কাছে বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অন্তত আশা করেছিলাম উনি আমাদের সমস্ত ম্যান্ডেট, সমস্ত দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে। উনি অন্তত শিক্ষকদেরকে সবার আগে দেখবে, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা বের হওয়ার পরেই কিন্তু আন্দোলন সফল হয়েছে। কিন্তু তারপরেও আজকে আমাদেরকে আবার আমাদের দাবির জন্য মাঠে নামতে হয়েছে। এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না।